আব্দুল মুত্তালিবের নাম সাধারণত সাহেবাতুল হাম ছিল। উনার চাচার নাম ছিল মুত্তালিব। কিভাবে আব্দুল মুত্তালিব হলো? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীর 7ম খণ্ডের 124 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, উনার চাচা মুত্তালিব যখন সাহেবাতুল হামকে নিয়ে যখন মদিনার মধ্যে সফরের মধ্যে গিয়েছেন, মদিনার মধ্যে সফর থেকে আবার আসার পথে যখন মক্কার মধ্যে যখন ঢুকবেন, মক্কার মধ্যে ঢোকার পরে তখন সাহেবাতুল হাম আব্দুল মুত্তালিবের ময়লা যুক্ত কাপড় ছিল। লোকেরা জিজ্ঞাসা করল, হে মুত্তালিব, তোমার উটের পিছনে যে ব্যক্তি রয়েছে উনিকে? মুত্তালিব মনে মনে ভাবলেন, এখন যদি আমি বলি আমার বাতিদা, তাহলে হয়তো আমি লজ্জা পেয়ে যাব। লোকেরা আমাকে বলবে, তোমার এত দামি কাপড় তোমার পরনের মধ্যে, তোমার পরিধানের মধ্যে এত দামি কাপড়, কিন্তু কেন তুমি তোমার বাতিদা সাহেবাতুল হামদকে কেন ময়লাযুক্ত কাপড় পরিধান করিয়েছ? এই জন্য উনি মনে মনে ভাবলেন, আমি কি জবাব দেব? এই জন্য উনি যে জবাব দিয়ে দিলেন, সেই জবাব হলো, উনি তখন বললেন, হাযা গুলামি, এই ব্যক্তি হচ্ছে আমার গোলাম। উনার নাম ছিল সাহেবাতুল হাম, সেই থেকে উনার নাম হয়ে গেছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব শব্দের অর্থ হচ্ছে মুত্তালিবের গোলাম। আমার ভাইয়েরা, এবার আসুন, আব্দুল মুত্তালিব এত সম্মানী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম কূপ চালু করেছিলেন, এটা হয়তো আমাদের সবারই জানা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জমজম কূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল পয়গম্বরের দ্বারা চালু করেছিলেন। ওই পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা যে কূপটা চালু করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ঘটনাক্রমে কোন এক সময় ওই কূপটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্ধ হওয়া কূপটা আল্লাহর পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিবের দ্বারা এটা চালু করেছিলেন। তাহলে আসুন এখন আমরা জানবো কিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পয়গম্বর আরবি এই পৃথিবী থেকে আসার অনেক পূর্বে আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম এবং উনার আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম, তারা যখন জীবিত ছিলেন, ইয়ামনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার সময় ওই সময় ইয়ামন থেকে একটা গোত্র ছিল, যেই গোত্রের নাম হচ্ছে বনু জুরহুম গোত্র। ওই বনু জুরহুম গোত্র ইয়ামনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে মক্কার মধ্যে চলে এসেছিল। মক্কা থেকে 20 কিলোমিটার পূর্বে অবস্থিত জমজম কূপের নিকট তখন বসবাস করতেন পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং উনার আম্মা হাজেরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে পয়গম্বর হযরত ইসমাঈল পয়গম্বরের কাছে বনু জুরহুম গোত্রের কিছু লোকেরা যখন আসলো, এই লোকেরা এসে ওই জায়গার মধ্যে তারা বসবাস শুরু করে দিল। আর বসবাস শুরু করার অনেক দিন যখন চলে গেল, বনু ইসমাঈল এবং বনু জুরহুম গোত্রের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব দেখা দিয়েছে। যখন পারস্পরিক দ্বন্দ্ব দেখা দিয়েছে, এই মুহূর্তের মধ্যে দুই দলে এমন ভাবে তুমুল লড়াই শুরু হয়ে গেল। বনু জুরহুম গোত্র এবং বনু ইসমাঈলের মধ্যে দুই দল মোকাবেলায়, অস্ত্রের মোকাবেলা হয়ে গেল। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনু জুরহুম গোত্রকে বনু ইসমাঈলের মোকাবেলায় বিজয়ী দান করে দিলেন। এই মুহূর্তের মধ্যে বনু জুরহুম গোত্র যেহেতু বিজয় পেছে ফিরে গেল, এমনি বনু জুরহুম গোত্রের কাছে শাসন ক্ষমতা চলে এলো। যেমন তেমন তারা শাসন ক্ষমতা চালু করলো। আরব দেশের, সৌদি আরবের যত মানুষ ছিল তাদের উপর শুরু হয়ে গেল জুলুম অত্যাচার। জুলুম অত্যাচার শুরু করে দিল বনু জুরহুম গোত্র।
বনু ইসমাইল সহ আরব দেশের যত মানুষ ছিল তাদের উপর জুলুম অত্যাচার, ন্যায় বিচার তারা পায় নাই, অন্যায় ভাবে জুলুম অত্যাচার তাদের উপর শুরু হয়ে গেল। তৎকালীন সারা বিশ্বের সমস্ত আরববাসী মনে মনে ভাবলো, এখন আর আমরা নিজেরা কখনো অন্যায় অবিচার আমরা সহ্য করতে পারি না, এবার আমরা এই বনু জুরহুম গোত্রের মোকাবেলায় এখন আমরা অস্ত্র ধরব, অস্ত্রের মোকাবেলা লড়বে বনু জুরহুম গোত্রের কাছে। এই ওয়াদা করেছে। এমনি তামাম আরবের সমস্ত লোকেরা বনু ইসমাইলের সঙ্গে তখন যোগ দিয়ে দিল। শুরু হয়ে গেল আবার বনু জুরহুম গোত্রের সঙ্গে তামাম আরববাসী, আবার তাদের যুদ্ধ শুরু হয়ে গেল। উভয় দলের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আরববাসীকে বনু জুরহুম গোত্রের মোকাবেলায় মহান আল্লাহ তখন বিজয় দান করলেন। এবার যখন বনু জুরহুম গোত্র পরাজিত হয়ে গেল, বনু জুরহুম গোত্র পরাজিত হওয়ার সময় আরব থেকে মক্কা মুআজ্জামা থেকে 20 কিলোমিটার পূর্বে যে জমজম কূপটা ছিল, এই জমজম কূপের মধ্যে বনু জুরহুম গোত্রের সকল সামানা ফেলে দিয়ে চলে গেল। এমন ভাবে সামানা ফেলে গেল তখন জমজম কূপের আর নাম নিশানা পর্যন্ত রইল না। এবার যখন জমজম কূপের নাম নিশানা যেহেতু রইল না, নাম নিশানা যেহেতু থাকলো না, এখন তো আবার জমজম কূপ আর চেনার কথা নয়। এমন ভাবে যখন অনেক দিন চলে গেল, অনেক দিন চলে যাওয়ায় পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের মুতাওয়াল্লি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব এমন একজন ব্যক্তি ছিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দ্বারা কিন্তু জমজম কূপ চালু করেছেন। কিভাবে জমজম কূপ চালু করেছেন এটার ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল মুত্তালিব যখন হাতেমে কাবার মধ্যে যখন শায়িত ছিলেন, এই মুহূর্তের মধ্যে আব্দুল মুত্তালিব বলেন, তখন একজন আগন্তুক ব্যক্তি আমার কাছে এসে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির বাররা, হে আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, ওয়ামা বাররা, বাররা কি জিনিস? আব্দুল মুত্তালিব বলেন, কিন্তু আগন্তুক ব্যক্তি আমার কথায় কর্ণপাত করে আমার কথায় কোনো জবাব দিল না। আব্দুল মুত্তালিব বলেন, আবার আমি দ্বিতীয় দিন তোকে আমি হাতেমে কাবার মধ্যে শায়িত, এই মুহূর্তের মধ্যে হঠাৎ একজন ব্যক্তি আমার কাছে আসলো, যে ব্যক্তিকে আমি প্রথম দিন স্বপ্নে দেখেছিলাম, ওই ব্যক্তি আমার কাছে এসে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফিরুল মাজনুনা, তুমি মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, এবার আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ওয়ামাল মাজনুনা, মাজনুনা কি জিনিস? আব্দুল মুত্তালিব বলেন, কিন্তু এখনো কোনো জবাব দেয় নাই। এখনো কোনো জবাব না দিয়ে চলে যায়। আবার 3 নম্বর দিন আমি আবার হাতেমে কাবার মধ্যে শায়িত। আমি যখন হাতেমে কাবার মধ্যে শায়িত, এই মুহূর্তের মধ্যে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির তাইবা, হে আব্দুল মুত্তালিব তুমি তাইবা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, তাইবা কি? ওয়ামা তাইবা, তাইবা কি? আব্দুল মুত্তালিব বলেন, কিন্তু এখনো কোনো জবাব দেয় নাই। যেহেতু জবাব দেয় নাই, আব্দুল মুত্তালিব বলেন, আমি আবার 4র্থ দিন যখন হাতেমে কাবার মধ্যে আমি শায়িত, এই মুহূর্তের মধ্যে আব্দুল মুত্তালিব বলেন, তখন আমি লক্ষ্য করে দেখি যে ব্যক্তিকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন স্বপ্নে দেখেছিলাম, ওই ব্যক্তি 4র্থ দিন আমার দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফির জমজম। এবার জমজমের নাম সরাসরি নিয়েছে আর বলতেছে, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, ওয়ামা জমজম, জমজম কি জিনিস? এবার জবাব দিয়ে বলতেছে, লা তানজিফু আবাদান ওয়ালা তুজাম্মু তুসকিল হাজিজাল আযম। আব্দুল মুত্তালিব উনাকে যখন প্রশ্ন করলেন, ওই ব্যক্তি জবাব দিয়ে বলতেছে, হে আব্দুল মুত্তালিব জমজম হচ্ছে এটা একটা কূপ, এই কূপের পানি যদি অসংখ্য অগণিত হাজিদেরকে যদি পান করা হয়, তাহলে ওই জমজমের পানি কখনো শেষ হবার নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আব্দুল মুত্তালিব বলেন, এরপরে ওই আগন্তুক ব্যক্তি যেই জায়গার মধ্যে জমজম রয়েছে, ওই জায়গা আমাকে দেখানো হলো।
ওই জায়গাটা আমাকে দেখানো হলো, আর দেখে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি ওই জায়গার মধ্যে তুমি জমজম কূপ খনন করবা। সকাল যখন হলো, আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার ছেলে হারেসকে নিয়ে রওনা দিয়েছি। আমি আমার ছেলে হারেসকে রওনা দেওয়ার সময় তামাম আরবের সব লোকেরা মিলে বলতেছে, সবাই আমাকে বাধা প্রদান করলো, আর সবাই বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি খন্তি এবং কোদাল নিয়ে তুমি কোথায় যাইবা? আব্দুল মুত্তালিব বলেন, কোদাল এবং খন্তা নিয়ে আমি গর্ত খনন করব ওই একটা জায়গার মধ্যে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, কারণ ওই জায়গার মধ্যে গিয়ে আমি জমজমের অনুসন্ধান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আব্দুল মুত্তালিব উনি ডাক দেয়া বলেন, তামাম আরবের সব লোকেরা আমাকে বাধা প্রদান করলো, কিন্তু তাদের বাধা প্রদান আমি কোনো পরোয়া করলাম না। আমি ওই জায়গার মধ্যে আমি চলে গেলাম। ওই জায়গার মধ্যে যেই মাত্র আমি চলে গেলাম, যেই জায়গাটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, ওই জায়গার মধ্যে গিয়ে তখন আমি গর্ত খনন করার কাজ শুরু করে দিলাম। বিসমিল্লাহ বলে আমি যখন কুদাল দ্বারা আঘাত করলাম, মাটি খনন করতে লাগলাম। মাটি খনন করতে করতে হঠাৎ করে যেই স্বপ্নে আমাকে জমজমের অনুসন্ধান দেওয়া হয়েছিল, ওই জমজম আমি পেয়ে গেলাম। এবার আব্দুল মুত্তালিব বলেন, আমি আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগলাম, আর আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা হয়ে তিনি তখন ডাক দেয়া বললেন, হাদা ওয়া ইসমাঈল, এটি হচ্ছে পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কূপ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ইসমাঈল পয়গম্বরের সেই বন্ধুয়া কূপ যখন আব্দুল মুত্তালিব যখন চালু করলেন, আব্দুল মুত্তালিব চালু করার পরে এবার আব্দুল মুত্তালিব কয়েকটি হাউস তৈরি করে দিলেন, যেন লোকেরা, তামাম পৃথিবীর সমস্ত লোকেরা যখন কালের আবর্তে সময়ে সময়ে যখন তারা হজ করার জন্য আসবে, হজ করার সময় যেন তারা ওই জমজম কূপ থেকে ফায়দা হাসিল করতে পারে। এই জন্য আব্দুল মুত্তালিব হাউস তৈরি করলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন ওই জায়গা থেকে যখন চলে গেলাম, ওই জায়গা থেকে চলে যাওয়ার পরে সকাল যখন হলো, সকাল বেলা আমি উঠে আমি লক্ষ্য করে দেখি, আমি যে কূপটা আমি চালু করেছিলাম, এই জমজম কূপের মধ্যে, এই জমজম করে কূপের পাশে যে হাউস গুলা আমি তৈরি করে রেখেছিলাম, ওই হাউস গুলা তখন বিনষ্ট করে দিয়েছে। এবার আব্দুল মুত্তালিব আবার ঠিকঠাক করলেন। আবার যখন কিছুদিন চলে গেল, প্রতিদিন এইভাবে আব্দুল মুত্তালিব দিনের বেলা হাউসকে ঠিকঠাক করেন, আর রাতের গভীরে অন্ধকারের মধ্যে আব্দুল মুত্তালিবের শত্রুরা এইভাবে হাউসকে বিনষ্ট করে দেয়। আব্দুল মুত্তালিব বলেন, হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম, আর আমি তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠায় দোয়া করলাম, ওগো আল্লাহ, আমি তোমার সেই জমজম কূপকে, আমি জমজম কূপের পাশে যে হাউসগুলা রয়েছে, ওই হাউসগুলা আমি ঠিকঠাক করে দেই, আর সকাল বেলা আমি যখন দেখতে পাই এইগুলা খেয়ে জানি নষ্ট করে দিয়েছে। হে আল্লাহ, এই জন্য আপনি একটা ব্যবস্থা করে দিন। আব্দুল মুত্তালিব যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে এমনি আব্দুল মুত্তালিবকে একটা দোয়া শিখিয়ে দেওয়া হলো, আল্লাহুম্মা ইন্নী লা উহিল্লুহা লিমুগতাসিলিন, হে আল্লাহ, আমি তাদেরকে গোসল করার জন্য আমি অনুমতি প্রদান করি নাই, আমি অনুমতি প্রদান করেছি এই পানিটা শুধুমাত্র ব্যবহার করার জন্য, খাওয়ার জন্য। কাবা ঘরের মুতাওয়াল্লি যেহেতু হয়ে গেলেন, এই মুহূর্তের মধ্যে ওই সময় তামাম বিশ্বের সমস্ত মানুষ যেহেতু এই জায়গার মধ্যে হজ করার জন্য আসতো, এই জন্য হজ করার জন্য যেহেতু আসতো, ওই সময় বাদশা আব্রাহা একটা মনে মনে চিন্তা করলো, নাজ্জাশীর বাদশা আব্রাহা মনে মনে চিন্তা করলো, এখন আমি একটা কাজ করব, ওই সানা শহরের মধ্যে এমন একটা গির্জা নির্মাণ করব, যেন ওই আরব দেশের মক্কা মুআজ্জামের মধ্যে হজ করতে না গিয়ে আমার এই গির্জার মধ্যে যেন তারা তাওয়াফ করতে আসে। বলেন নাউজুবিল্লাহ। এই গির্জা নির্মাণ করার অর্থ হলো মক্কা মুআজ্জামা
আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে আঘাত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ঘর রয়েছে বায়তুল্লাহ, এই বায়তুল্লাহ অসম্মানের জন্য গির্জা নির্মাণ করার চিন্তাধারা করলো। এবার গির্জা নির্মাণ করে দিল। তাম পৃথিবীর যত ইহুদি নাসারা ছিল সব ইহুদি নাসারাকে ডাক দিয়ে বলল, আমি একটা গির্জা নির্মাণ করব, আর ওই গির্জার মধ্যে তোমরা তাওয়াফ করার জন্য আসবে, তোমাদেরকে আর বায়তুল্লাহর মধ্যে জিয়ারত করতে হবে না। এই জন্য গির্জা নির্মাণ করলো। মক্কা মুআজ্জামার মোকাবেলায় গির্জা নির্মাণ করলো আব্রাহা। কেন নির্মাণ করলো? কেন নির্মাণ করলো? নির্মাণ করার অর্থ হলো মানুষেরা যেন বায়তুল্লাহ থেকে মুখ ফিরিয়ে যেন ওই গির্জার দিকে চলে যায়। এবার গির্জা যখন নির্মাণ করলো, গির্জা নির্মাণ করার পরে কিছু যুবক যখন শুনলো, যুবকেরা মনে মনে ভাবলো, এটা তো আমাদের আরব দেশের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বায়তুল্লাহ রয়েছে, মসজিদুল হারাম যে রয়েছে, এই মসজিদুল হারামের মোকাবেলায় ওই বাদশাহ আব্রাহা মসজিদুল হারামের মোকাবেলায় গির্জাটা নির্মাণ করেছে। এই জন্য ওই গির্জাকে আমরা আর রাখবো না। এই জন্য ওই যুবকেরা ওই গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে দিল। গির্জার মধ্যে পায়খানা করে দিল। অন্য রেওয়াতের মধ্যে রয়েছে মক্কার কিছু যুবক গির্জার পাশে গিয়ে আগুন ধরে দিল। আর ওই আগুন এমন ভাবে প্রজ্বলিত হলো, আগুন প্রজ্বলিত হতে হতে ওই গির্জা পর্যন্ত পৌঁছে ওই গির্জাটা জ্বলে তখন ছাই হয়ে গেল। এবার বাদশা আব্রাহা রাগে অগ্নিশর্মা এবার প্রতিজ্ঞা করলো, আমার গির্জাকে, যেহেতু আরবের ওই কিছু যুবকেরা আমার গির্জাকে নষ্ট করে ফেলেছে, এই জন্য আমি আব্রাহার বসে থাকতে পারবো না। এই জন্য আমি এখন এমন একটা কাজ করব, ওই বায়তুল্লাহকে আমি ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এই বায়তুল্লাহকে ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কিছু সেনা সদস্যদেরকে নিয়ে রওনা দিয়েছে সৌদি আরবের দিকে। সৌদি আরবের দিকে যখন পৌঁছবে, ওই সময় সৌদি আরবের মধ্যে পৌঁছার সময় যত পশুপাল ছিল সব পশুপাল তখন নিয়ে নিল, সব পশুপাল নিয়ে নিল। এইভাবে আব্দুল মুত্তালিব তখন লক্ষ্য করে দেখলেন সব পশুপাল যেহেতু ধরে নিয়ে নিল, ওই সময় আব্দুল মুত্তালিব উনার 200 উট ছিল। আমি আগেই বলেছিলাম